হায় রে আমার বাবা, ও রাঙ্গামাটির মুসলমান, আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো কয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশে যে ডাক দিয়া কয়, ভাই জানো আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম, ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমন করেন? আপনার বুঝি দৃষ্ট পাপাসার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে? ডাক দিয়া কই, একবার বলেন আপনারে কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, তাহলে আমার নানার উম্মতেরা কাদের কাছে ইমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান, ও মুসলমান, ও রাঙ্গামাটির আহলে বায়াতের পাগলেরা, ও শুহাদা কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন, একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন নানারে কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজির রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই গো, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি।
একবার বলে না রে, কে আপনার বিস্মান করাইছে? আমার রাঙ্গামাটির বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত শেষ কারবালার ময়দানে রওনা করার পরবর্তী সময়ে আমার দয়াল নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, জগতের মানুষ, কারবালার ময়দান থেকে ওই পুরাত নদীর পারে যুদ্ধ করার জন্য আমি রওনা করব। এমন টাইম আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান যার নাম হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়াইছে। চাচা যান, আপনি কারবালাতে যাবেন যুদ্ধ করার জন্য, ওই ইয়াজিদ বাগিনা আপনার গলা মুবারকের মধ্যে যদি ছুরি চালায়া দেয়, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন, আর আমার ইন্তেকালের পর যদি আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কাসেমরে ডাক দিয়া কই, কাসেম তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা কেমনে আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইলো? আমি কি জবাব দিব? আমারে অনুমতি দেন গো চাচা, আমি আগে কারবালার ময়দানে যাই, আমি আমার রক্ত মোবারক জড়াইয়া দিব, তারপর আপনি আপনার রক্ত মোবারক দিতে পারবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে বাতিজা, ইমাম কাসেম যাইবার সত্য কথা, তবে তোমার আব্বা জানের একটা ওসিয়ত, কারবালার ময়দান থেকে তুমি যখন কারবালায় যুদ্ধ করতে যাইবা, যেন আমার কলিজার টুকরা কন্যা হযরত সুকিনার সাথে তোমার বিবাহ বন্ধন করা হয়। বয়স একবারে অল্প, কিন্তু ভাইয়ের ওসিয়তটা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। ওই কারবালার বিবাহের অনুষ্ঠানের কোনো খানা নাই, কোনো খাবার দাবার হয় নাই, কিন্তু মুসলমান ওয়ালিমও হয় নাই রে। আমার একজন উস্তাদ আমি প্রশ্ন করলাম, হুজুর এই বিয়া দুনিয়ার সব বিয়ার ওয়ালিমা মানুষ খায়, কিন্তু ইমাম কাসেমের বিয়ার ওয়ালিমা কি খাবে না? আমার হুজুর মুহাব্বত নিয়ে কয়, যদি ইমাম কাসেম রে কেউ মুহাব্বত করে, আহলে বায়াত রে কেউ ভালোবাসে, ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা জান্নাতে ইমাম কাসেম আর সকিনার বিয়ার দাওয়াত তারারে খাওয়াইবো। আমার মুসলমানেরা কষ্ট যদি হয়, একটু দর্জনী আহলে বায়াতের বয়ান শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবা, ও নবীর উম্মতের দল, ইমাম কাসেম বিবাহ কইরা যুদ্ধের ময়দানে রওনা করবে। হযরত সকিনার সঙ্গে ওনার কথোপকথন, যুদ্ধের ময়দানে রওনা করতেছি, স্ত্রী হিসেবে কোনো হক আদায় হয় নাই, আপনি স্ত্রী হিসেবে আপনার হকটার ব্যাপারে আপনি একটু ইহসান করবেন। হযরত সকিনা বলে, কারবালার ময়দানে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনি আমারে কাল ময়দানে মাশরে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন গো, তাইলে আমি সকিনার মোহরা না দায় হয়ে যাবে। হে রাঙ্গামাটি, এই নিচের রাস্তা এলাকার বাবারা, আপনাদের সবার কাছে আবদার, ইমাম কাসেমের এবার যখন যুদ্ধের মধ্যে যাইয়া ইমাম কাসেম তরবারি চালাই, ইমাম কাসেমের তরবারি থেকে কেউ বাঁচতে পারে নাই, কিন্তু সিমন নামক লোকটা ইবনে জিয়াদকে আহ্বান করেছে, পারবানি রে নবীর দেহত্র ইমাম কাসেমের গলার মধ্যে তরবারি চালাইতা। ইমাম কাসেমের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া ইমাম কাসেমের দেহ মুবারকটারে একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠায়া ইমাম কাসেমের পেট মুবারক বরাবর, বুক মুবারক বরাবর দুইটা তীর লাগাইয়া দিয়া ইমাম কাসেম রে হুসাইনে পাকের তাবুর দিকে নিয়ে গেছে। একজন আশেক এই কথাটাকেও সুরে সুরে লিখতেছে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রহতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন, আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রহতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন, আল্লাহ ওই আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ঘরে বাইরে লাগেল আগুন, ঘরে বাইরে, ঘরে বাইরে শুনে কাসেমের লাগিয়া আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনের রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের,
কে মারল রে আল্লাহকে যতনে রতনে কে কাহারিয়া নীল মায়ের বুকের জাদু ওই আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে বাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে বাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আইরে তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আনলো তারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতনে কে কাহারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ বাজানো ইমাম কাসেম শাহাদাত হয়ে গেছে ইমাম কাসেমের শাহাদাতের পরে ওই কারবালার ময়দানে একটা দুইটা তিনটা না অনেকগুলা তাবু গাড়ায়া হাজারাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য ওনার তরবারিটা ধারালো করতেছে এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু কুলের মধ্যে ওনার ছোট্ট বাচ্চা হযরত ইমাম আলী আসগরকে নিয়ে আসলেন নিয়ে আইসা ডাক দিয়া কই ইমাম হুসাইন নিয়ে যান গো আমার হযরতে আলী আসগরের মুখের মধ্যে পানি নাই গো জিহ্বাটা শুকিয়ে গেছে স্তনের মধ্যে দুধ নাই ইমাম আলী আসগর কেমনে দুধ পান করবে দেখেন না পুরাত নদীর পারে যাইয়া আমার আলী আসগর রে নি তারা একটু পানি দেয় ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে সাহারা বানু তারা আমার সঙ্গে দুশ্মনী করবে আমার আলী আসগর রে তারা পানি দিবে না তারা তার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেয়াদবি করবে শুধু বেয়াদবি করে নাই রে মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইমাম আলী আসগরের যখন জিহ্বাটা শুকিয়ে গেছে আমি ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিছি আলী আসগর কত টানলো একটু থুতু আমার জিহ্বা থেকে পানি বের হয় নাই আলী আসগর পান করবে আমি আলী আসগরকে কুলের মধ্যে কইরা লইয়া পুরাত নদীর পাড়ে যখন যা দাঁড়াইলাম ডাক দিয়া বললাম হে এদিত বাহিনীর দলেরা ইবনে জিয়াদ রে হে সিমরের দলেরা একটু পানি নবীর বংশ নবীর দহিত্র আলী আসগরের জন্য তোমরা হাদিয়া প্রদান করো আমি কাল ময়দানে মাসরে তোমাদের পক্ষে কথা বলবো যদি তোমরা নবীর কলিজার টুকরা দহিত্রে একটু পানি পান করাও আরে তারা পানি দিবে বইলা কাছে টাইনা নিছে কিন্তু হযরত ইমাম আলী আসগরে তারা পানি পান করতে দেয় নাই ইমাম আলী আসগরে তারা যখন ইমাম হুসাইন সামনে নিয়ে গেছে ইমাম আলী আসগরের বুক বরাবর তারা একটা তীর মেরা দিছে আহারে আলী আসগরের বুক বরাবর শুধু তারা তীর মারে নাই তারা ইমাম হুসাইনে পাকের পেছনে ধাওয়া করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগররে নিয়া তাবুর সামনে যা ডাক দেয় ও সাহারা বানু আসুনা রে সাহারা বানু তাবু থেকে বাইরে হয়ে ডাক দিয়া কই ও ইমাম হুসাইন আপনি বুঝি আমার হযরত আলী আসগররে পানি পান করে আনছেন ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই হে সাহারা বানু আমি আলী আসগররে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই আমি আলী আসগররে জান্নাতের সুদা পান করে আনছি আলী আসগর দুনিয়ার পানি পান করে নাই আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রইছে আরে কারবালায় ঘটিল এক আজব কাহিনী কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি জিহ্বা শুকায় গলা শুকায় ঠোঁট খানি বলেন জিহ্বা শুকায় গলা
শুকায় ঠোঁট খানি গলার আওয়াজ বাহির হয় না গলার আওয়াজ বাহির হয় না সেই জাদু মনির নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি হাইরে আসগরে পানি পান করিলে তলোয়ার ধরত ছোট মানুষ পানি পান করলে তো তলোয়ার ধরে যুদ্ধ করতে পারতো না দেয় নাই পানি আরে আসগরে পানি পান করিলে তলোয়ার ধরত নি বলেন আসগরে পানি তলোয়ার ধরত নি উত্তর হবে তাহার তো সে বয়সী হয়নি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী মারহাবা এই আজকের মহরম 10 মুহররম মাহফিল উদযাপন কমিটি আজকের মাহফিল নবীর আওলাদকে সম্মান করে করছেন না অসম্মান করে আপনারা এখানে কি নবীর আওলাদকে সম্মান করে আসছেন না অসম্মান করে এটাই বলছে শায়ের ওলিউল্লাহ আশিকি হুজুর উনি লিখতেছে নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী বললেন নবীর আওলাদ কোরআনের বাণী বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল কারা করলো কারবালাতে এমন শয়তানি তার মানে এটা ভালো জিনিস না এটা কি জিনিস না ইমাম হুসাইনের সাথে যারা দুশমন লেখে কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি নবীর আওলাদ আসগর শহীদ পাইল মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি তার মানে বোঝা যায় মাথায় টুপি কি মুসলমান দেয় না মুনাফিক দেয় সরি মুসলমান দেয় না বিধর্মী দেয় আমাদের সাথে হিন্দুদের সাথে দ্বন্দ্ব নাই আমাদের সাথে চাকমা মারমা উপজাতি কারোর সাথে দ্বন্দ্ব নাই আমাদের সাথে দ্বন্দ্ব নবীর দুশমনের সাথে কথা বলেন ঠিক কিনা কারণ নবীর দুশমন তারা আহলে বায়াতের দুশমন তারা যাদের মাথায় টুপি ছিল পাঞ্জাবি ছিল পাগড়ি ছিল মুখে দাড়ি ছিল নবীর নাতির গলা মোবারকে তারা ছুরি চালাইছে আর বলছে তাড়াতাড়ি ছুরি চালাও আসরের নামাজ কাজা হয়ে যায় কোন নবীজির নাতির গলায় ছুরি দিয়া আসরের নামাজ পড়বা যেই নবীর কারণে নামাজ পাইলা এজন্য আব্বা একটু কথা মনে রাখবেন কারবালার ময়দানে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের 72 জন সদস্যরে যারা শাহাদাত করছে কতল করছে ছুরি চালাইছে এজিদের দলের ভিতরে একজন দুইজন না 7000 কোরআনে হাফেজ ছিল কয় হাজার খালি কোরআন মুখস্থ করলে এই হুজুরের লেগে পাগল হয়ে যাবেন গা এই ওয়াদা করেন শুধু হাফেজে কোরআন লে পাগল হয়ে যাবেন আগে দেখতে হবে তার ভিতরে নবীর প্রেম আছে কিনা আগে দেখতে হবে তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা নামের আগে লেখে মুফতি বড় হুজুর মুফতি দেখলে পাগল হয়ে যাবেন কারবালার ময়দানে নবীর পরিবারের গলা মোবারকে যারা ছুরি চালাইছে এই এজিদ বাহিনীর ভিতরে 3000 মুফতি সব ছিল কয় হাজার 3000 তার মানে মুফতি দেখলো পাগল হন যাইতো হ্যাঁ কথা বলেন না পাগল হওয়া যাবে শুধু তাই 22000 সৈন্য যারা মুখে দাড়ি মাথায় টুপি শরীরে পাঞ্জাবি আসরের নামাজ পড়বে অপেক্ষা করে নবীর নাতির গলা মোবারকে ছুরি চালায়া আল্লাহর কসম করে বলি নবীর নাতিকে সম্মান নাই নামাজের কোনো দাম নাই নবীর নাতির প্রতি তাজিম নাই রোজা দিয়ে কোনো কাম নাই আল্লাহর কসম করে বলি নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই হজ দিয়ে কোনো কাম নাই নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই যাকাত দিয়ে কোনো লাভ হবে না নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই আহলে বায়াতের ভালোবাসা নাই নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব বিসর্জন কিচ্ছু লাভ হবে না নবীর নাতিকে সম্মান করো নবীকে ইজ্জত করো তাজিম করো রিকশার ড্রাইভার হও দুনিয়ার সবচাইতে ছোট লোক মানুষ হও আল্লাহর কসম কবরে যাইবা রহমতের নবীর কুল মোবারকে থাকতে পারবা হাত তুলে বলেন ঠিক কিনা নবীর কুল মোবারকে
রাসূলুল্লাহ। নবীর কুল মোবারকে থাকতে চাই কি চাই না? নবীর কুল মোবারকে থাকতে চাইলে আহলে বায়াতের মোহাব্বত দরকার আছে না নাই? ইমাম হাসানে পাকের মোহাব্বত দরকার আছে না নাই? ইমাম হুসাইনে পাকের সালাম দরকার আছে না নাই? আহলে বায়াতের স্মরণে আশুরার মাহফিল দরকার আছে না নাই? আর আল্লাহ চাইলে এই আশুরা 10 মুহররম মাহফিলের উসিলায় এই এলাকা সহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ইয়া নবী সালাম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते माबुदो আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ নিজের রাস্তা ট্রাক মালিক সমিতি সংলগ্ন ময়দানে 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সুয়াদে কারবালায় আহলে বায়াতের শাহাদাতকে স্মরণ করে আজিমুশান মিলাদ ওয়াদের ইন্তজাম করা হয়েছে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই, তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবা নুকাবা আব্দাল আখিয়াস সহ বিশেষ করে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরির দরবার, বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফেসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের আরওয়াহ পাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এখানে কে জানি হাত বাড়াইছে, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই কবরে। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কার জানি বাবা নাই, কোন সন্তান জানি এমন বাবা গারাই তিন হয়ে হাত বাড়াইছে, এমন আব্বাই আমার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে,
যাহার সংসারে তাহার মতো দুঃখী নাই রে ভুবনে। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। দয়াল রে, সন্তান যদি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করতো, মা বাম দিকে নিয়ে যাইতো। বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমায়া সন্তান রে মার শুকনা জায়গায় ঘুম হওয়াইতো। কার জানি এমন মা অন্ধকার কবরে সন্তান রে মা বড় কষ্ট করে মানুষ করছে। এখন সন্তান লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু মা দুঃখিনী অন্ধকার কবরে। ও দয়াল, এমন মা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবরটারে নাজাতের ফয়সালা করো। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে। আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। ও আমার আল্লাহ, আমরার আম্মায় আব্বার কবরের আযাব ক্ষমা করছনি, দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। ও দয়াল, যারা মাহারা বাবাহারা আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। দাদা দাদি নানা নানির বংশধর যাদের কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ, এখানে অনেকে হাত বাড়াইছে, আল্লাহ তাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। রাব্বুল আলামিন, ফরিয়াদ তোমার দরবারে গো মুনিব। আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো, সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, এই মাহফিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন, মরহুম সুমন মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, সুমন মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা করো। মরহুম হোসেন কোম্পানির জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো। আল্লাহ, মরহুম মোহাম্মদ রফিক মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে, রফিক মিয়ার কবরটারে জান্নাতের আলা মোকাম বানিয়ে দাও। মরহুম মোহাম্মদ মঞ্জুর জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ মরহুম মোহাম্মদ মঞ্জুর কবরটাকে নাজাতের ফয়সালা করো। মরহুম মোহাম্মদ দুলাল মিয়ারে কবুল মঞ্জুর করে নাও। মরহুম মোহাম্মদ আরিফ রে তুমি কবুল মঞ্জুর করো। মরহুম মোহাম্মদ সাব্বির আহমেদ রে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে মোহাম্মদ শামসু মিয়ার জন্য দোয়া চায়, মোহাম্মদ রিফন মিয়া শামসু মিয়ার জন্য দোয়া চাইছে। আল্লাহ, শামসু মিয়ার কবরটাকে জান্নাতের আলা মোকাম বানিয়ে দাও। মনিব, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা হাত বাড়াইছেন, আল্লাহ প্রত্যেকের হাতগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, জানি না আমি গুনাহগারের দোয়াগুলা কবুল করবা কিনা। আল্লাহ, আমার হাতগুলা দিয়ে আমি তোমার কাবা ঘরে ধরছি। আল্লাহ, এই হাতগুলা দিয়া তোমার কাবা ঘরের গিলাপ ধরছি, এই হাতগুলা দিয়া রাসূলে পাকের রওজা মুবারকের ধরছি। রাব্বুল আলামিন, ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে এই গুনাহগারের গুনার হাতগুলার ওসিলায় তুমি প্রত্যেকটা দোয়া কবুল মঞ্জুর করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলে যা বয়ান হয়েছে প্রত্যেকটা বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করে দাও। প্রভু গো, ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ এই বয়ানগুলোর উপরে বক্তা শ্রোতা সবাই যেন আমল করতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ, ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমি গুনাহগার নগণ্য নাচিস আমার আম্মা জান আজকে 2 মাস যাবত অসুস্থ, বিছানায় পড়ে আছে। ও আল্লাহ,
আমার আম্মা জানকে শেফে আদেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। আমরা কোরবানির ঈদ আমার আম্মাকে অসুস্থ অবস্থায় বিছানায় রেখে কাটাইছি আল্লাহ, আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ, আমার আম্মা যার যারা যারা পৃথিবীর অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ, কঠিন মহা মুসিবত বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান ইল্লাযী তানহাল্লু বিহিল উকদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইয়াফতাসকাল গামামি বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মালুমিল্লাহ। আল্লাহ, আমাদেরকে দুরুদে নারিয়া শরীফের ওসিলায় প্রত্যেক আল্লাহ বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন। বিশেষ করে ও দয়াল ফরিয়াদ জানাই আপনার দরবারে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনীর জুলুম থেকে আপনি হেফাজত করেন। সমস্ত পৃথিবীর যে জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে আপনি তারাক্কি নসিব করে তাদেরকে আবার আপনি হেফাজতে সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন। সুন্নি প্রত্যেক উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মরণ দিবেন দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি